আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কলকাতা হাইকোর্ট বীরভূমের 6 পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার 16 জুলাই সব পক্ষকে আদালতে হলফনামাও জমা দিতে বলেছে বেঞ্চ। উল্লেখ্য, এর আগে গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বেআইনিভাবে আটকে রাখার পরিপ্রেক্ষিতে রাজ্যকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ, সচিবের নিচে নয় এমন পদমর্যাদার কোনো আধিকারিককে রাজ্যের মুখ্য সচিব নিয়োগ করবেন, যিনি ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। আগামী সোমবার 14 জুলাই মামলার পরবর্তী শুনানিতে আদালতের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বসবাসকারী মূলত বাংলাভাষীদের বিভিন্ন রকম হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি অভিযোগ করেন, সেখানকার সরকারের নির্দেশেই বাসিন্দাদের ন্যূনতম পরিষেবা জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চললেও বর্তমানে সেখানে এক প্রকার জবরদস্তি উচ্ছেদ করা হচ্ছে বলে তার দাবি। এই প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক সম্মানের সঙ্গে বসবাস করলেও গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো রাজ্যগুলিতে বাংলাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে দেখানো হচ্ছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মুর্শিদাবাদের 12 জন পরিযায়ী শ্রমিককে ওড়িশার ঝারসুগুদায় নথিপত্র পরীক্ষার জন্য আটক করায় তাদের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এদের মধ্যে হরিহর পাড়ার 5 এবং ভগবান গোলার 7 জন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খাঁকে খুনের ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। এছাড়া আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শী 2 জনকে জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের চেহারার স্কেচ তৈরি করা হবে বলে জানা গেছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা গতরাতেই ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীদের খুঁজে বের করতে যথাসাধ্য চেষ্টা চালানো হবে। আগেই জানানো হয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ গতরাতে পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে বিজয়গঞ্জ বাজারের কাছে দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় রাজ্জাককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। বিধায়ক শওকত মোল্লা এই ঘটনায় আইএসএফ এর দিকে আঙুল তুললেও ওই দল তা খারিজ করে দিয়েছে। মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল কালাম আজাদকে জন্মদিনের পার্টিতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দলেরই আরেক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় আবুল কালাম আজাদের স্ত্রী শিউলি খাতুন সহ আরও 3 জন আহত। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক প্রতারণা মামলায় দক্ষিণ শহরতলির মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের বাটানগরে ব্যবসায়ী জয়ন্ত রাউতের ফ্ল্যাটে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ তল্লাশি চালাচ্ছে। 4 ঘন্টারও বেশি সময় ধরে এই তল্লাশি চলেছে। এদিকে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চিতল কমলই এলাকায় বেআইনি লটারি চক্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। অরূপ সরকার নামে এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে ওই বেআইনি লটারি চক্র চালানো হচ্ছিল। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া জনসংখ্যার সমস্যা, প্রতিকূলতা ও সুযোগ সুবিধার দিকগুলিতে আলোকপাতের জন্য প্রতি বছর 11 জুলাই দিনটি জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। জনসংখ্যা দিবসের এবারের মূল ভাবনা পরিকল্পনা মাফিক অভিভাবকত্ব ও তার ফলস্বরূপ মা ও শিশুর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ সমাজ মাধ্যমে এক পোস্টে বলেছেন, এই দিনটি ভারতের পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা ও জনসংখ্যা বৃদ্ধিতে তৈরি হওয়া সমস্যাগুলির প্রতিরোধের উদ্দেশ্যে করা হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বিশ্ব জনসংখ্যার পরিবর্তনশীল ধারা, তার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রেক্ষাপটে মানব জীবনের মানোন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি সকলের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের সমস্ত বড় বন্দরে সর্বাধিক পণ্য পরিবহন করেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এপ্রিল থেকে জুন এই 3 মাসে কলকাতা বন্দরে মোট 17.186 মিলিয়ন মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে। গত বছরের তুলনায় তা 21%-এরও বেশি।
পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে জেলেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের 7 গ্রাম শ্রীপুর এলাকায় বন্ধ হয়ে থাকা একটি খনিমুখের চারপাশের বিস্তীর্ণ অংশে আজ সকাল থেকে ব্যাপক ধস নামা শুরু হয়েছে। এলাকাটি প্রায় 70 থেকে 80 ফুট গভীরে ধসে গেছে। মাত্র 200 মিটার দূরে মেন রেল লাইন থাকায় ওই অঞ্চল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5টা 10 মিনিটে।